উত্তরণ বলতে মনে হয় যেন একটা আমরা প্লেনে বসে আছি, প্লেন তো উঠছে। তাই অ্যাকচুয়ালি এই এলডিসি গ্র্যাজুয়েশনটা অনেকটা সেরকম। আমরা ২০১৮ সালে আমরা এই যে উত্তরণের যে কতগুলি ক্রাইটেরিয়া আছে ইউনাইটেড নেশনসের, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা মিট করেছিলাম। তো এক্স্যাক্টলি একটা প্লেন যখন উড়ে যায়, আমরা ২০১৮ সালে আমাদেরকে কন্ট্রোল টাওয়ারকে বললো যে তোমরা সব স্যাটিসফাই করেছো, তোমরা এখন রানওয়েতে ছুটতে থাকো। তখন আমাদের যত রকম প্রিকশন নেওয়া দরকার সে নেওয়া হয়। তারপরে ২০২১ সালে আবার তারা পর্যালোচনা করেছে। পর্যালোচনা করার পর তখন আমাদেরকে বললো জাস্ট লাইক ইম্যাজিন একটা আমরা প্লেনে বসে আছি, আমরা উত্তোলন করতে যাচ্ছি। তো সেখানে তখন আমরা বললো যে এখন তুমি টেক অফ পজিশনে চলে যাও, কারণ আমরা সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছি, দুবার ওরা চেক করে। তা আমরা অ্যাকচুয়ালি এখন উড্ডয়ন মোডে আছি। এটা অনেকে বুঝতে পারে না যে আমরা হব কি হবে না, এখানে হব কি হবে না এটার আর স্কোপ নেই। কারণ আমরা ২০২১ সালে আমাদেরকে বললো যে তোমরা কন্ট্রোল টাওয়ার হচ্ছে ইউএন, তোমরা এখন সব স্যাটিসফাই করেছো, এখন তুমি টেক অফ মোডে চলে যাও। তা আমরা টেক অফ পেয়ে আপনি জানেন যখন উঠতে থাকে, এটা ক্রুজ হাইট পর্যন্ত উঠতে কিন্তু সময় লাগে। সেটার জন্য নর্মালি ৩ বছরের সময় দেওয়া হয়। এই সমস্ত সুযোগগুলি ৩ বছর, এই যে স্বল্প উন্নত দেশ হিসেবে যে সমস্ত সুযোগ আমরা পাওয়ার কথা ৩ বছর থাকে। তার মানে ২০২৪ সালে যদি কোভিড না হতো, তাহলে আমরা ২০২৪ সালে কিন্তু আমরা ক্রুজ হাইটে চলে যেতাম। কিন্তু কোভিড হওয়াতে আমাদের কন্ট্রোল টাওয়ার থেকে আমাদেরকে ২ বছর এক্সট্রা দেওয়া হয়েছে বলে আমরা ২০২৬ এসেছি। আমরা কিন্তু মাটিতে নাই, এই কথাটা আপনারা খেয়াল রাখবেন যে আমরা উত্তোলন করবো কি করবো না, দেয়ার ইজ নো আদার অপশনস না, এটা খেয়াল রাখবেন। তো সেখানে আমরা যখন এখন আমরা আজকে যে মিটিংটা হলো, সেখানে আমরা আমাদের প্রস্তুতি, আমাদের সিট বেল্ট ঠিক আছে কিনা, আমাদের অন্যান্য এই যে ফুয়েল মিটার ঠিক আছে কিনা, র্যাডারটা ঠিক মতো চলছে কিনা, অক্সিজেন মাস্কটা ঠিক মতো কাজ করবে কিনা, এগুলি নিয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খানু আমরা আলোচনা করেছি এবং কিছু আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জিনিসে আমরা শক্ত অবস্থায় আছি, কোন কোন জিনিসে আমরা আরও শক্ত হতে হবে, এগুলি আমরা আজকে পর্যালোচনা করেছি। এবং পর্যালোচনা করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো 2026-এ, এবং 2026 যদি আমরা ক্রুজ সাইডে চলে যাই, তখন আমরা চিন্তা করেন প্লেন ক্রুজ সাইডে গেলেও পাইলট বলতে থাকেন ক্যাপ্টেন যে আপনার সিট বেল্ট পরে থাকেন, প্রয়োজন না হলে খুলবেন না, কারণ যে কোনো সময় একটা এয়ার পকেট এটা ওটা আসতে পারে। এই জন্য আমরা প্রিকশনারি মেজার নিতে হয়, সেফটি নেট। সেখানে আমরা যে আমাদের যে এমপ্লয়মেন্টের উপর যে চাপ আসতে পারে, তারপরে আমাদের প্রাইভেট সেক্টরের উপর চাপ আসতে পারে, যে সমস্ত কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ, সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেইভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তো সেইটাই, এবং আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে, সার্বক্ষণিক মনিটর, এবং এটা ডেডিকেটেড ওয়েতে থাকবে। এদের আর কোনো কাজ নেই, এদের কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা, কোন দিক থেকে কোনো এয়ার পকেট আসছে কিনা, কোনো দিক থেকে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা, আমাদের ইয়ের মধ্যে টার্বুলেন্স আসছে কিনা। তা আমরা এটার জন্য সদা প্রস্তুত থাকার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে বলে দিয়েছেন ওনার সিদ্ধান্ত যে, এবং উনি আমাদেরকে সাপোর্ট দেবেন সেটাতে। আমরা প্রয়োজন হলে এই যে আমরা যে একটা পর্যবেক্ষক এবং আমরা রাখবো, সেখানে আমরা শুধু সব সরকারি লোক হবে না, আমরা বিভিন্ন এক্সপার্ট, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক্সপার্টদেরকে আনবো সেখানে। আমরা প্রাইভেট সেক্টর থেকে সেখানে লোক নেব। প্রয়োজনে আমরা ওয়াইডার যে স্টেক হোল্ডার আছে সমাজের, যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এরকম আমরা সবার কাছে আমরা সাথে নিয়েই এই যাত্রা আমরা করব। এবং আমাদের মনে রাখতে হবে আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে, আমাদের থেকে অনেক দুর্বল দেশ। অ্যাজ রিসেন্টলি অ্যাজ
আমাদের ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশে বেরিয়ে গেছে। তো ওরা কোভিডের ইমিডিয়েট পরপরই বেরিয়ে গেছে। তো ওরা যদি পারে আমরা পারবো না কেন? এই জিনিসটা আমাদের সেই কনফিডেন্সটা থাকতে হবে। পেছানো যায় কি না এটার এই প্রশ্নটা অবান্তর। কারণ যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি, মনে করেন আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে। আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে, ইউ ফর এক্সাম্পল, ওরা 2029 সাল পর্যন্ত দেবে, ওরা বলেই দিয়েছে। তাহলে আমরা যে পিছিয়ে দিব, পিছিয়ে কেন দিবেন? আপনারা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে। অস্ট্রেলিয়া বলেছে ইট ডাজন্ট ম্যাটার, তো আপনারা গ্র্যাজুয়েট করেন না করেন, আমাদের যে সুযোগগুলো আছে সে সুযোগগুলি চলবে। তারা আপনারা ইউকে বলেছে একই কথা। আপনার যে ইনভেস্টমেন্ট ফোরামে যে ইউকের যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ আসলেন, উনি ওপেনলি ঘোষণা দিলেন ওখানেই যে আমরা এলডিসি আপনারা আছেন কি নাই রিগার্ডলেস আমাদের এই সুযোগগুলি চলবে। এই রিসেন্টলি আমাদের উপদেষ্টা মহোদয় চায়না গেলেন, চায়নাও বললেন যে আমরা দিতে থাকবো। তাহলে যে জায়গাটাতে আমাদের ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত, এটা কিন্তু অলরেডি ওভারকাম হয়ে গেছে আমি মনে করি, তাই না? এই যে বললাম পারসেপশনের অভাব, এটা হচ্ছে একটা বুঝার প্রবলেম। আর যে কোন কোন জায়গায় আপনি বলেছেন যে আমরা একটা জায়গায়, এটা এত ডিটেলে আমার যাওয়া সম্ভব নয় এটা ছোট পরিসরে, যে জিনিসটা আসতে পারে, যেটা আমাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি আছে কতগুলি জায়গায়, ইনস্টিটিউশনাল কিছু আমাদের দুর্বলতা আছে। যেমন ধরুন আমাদের যে মিনিস্ট্রি অফ ট্রেডের কোনো আলাদা ট্রেডের কোনো এজেন্সি নাই, তা আমরা অলরেডি স্টেপ নিয়েছি। ডেডিকেটেড একটা সেল থাকবে, যেখানে ওরা শুধু ট্রেডের বিষয়ে ওরা কাজ করবে। ওরা ওখানে ওই আপনার আজকে এখানে কাজ করলো, কালকে ওখানে কাজ করলো, ট্রান্সফার হয়ে গেল, ওইরকম না। আমরা শক্ত একটা ট্রেড নেগোসিয়েটিং বডি আমরা রেডি করবো। তো অতএব আমরা যেখানে সন্দেহটা করেছি প্রথমে, সেখানে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমরা মনে করি না যে গার্মেন্ট সেক্টরে খুব বেশি ঝাপটা আসবে। এটা আমি প্রথমেই বললাম, যেহেতু সুযোগগুলি থাকবে আরও কিছুদিন। আর যে জিএসপি প্লাসের যে প্রশ্নটা বললেন 32টা কনভেনশন, আমরা আজকে কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা একেবারে সুনির্দিষ্ট উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা যেন এগুলিতে দ্রুত গতিতে অ্যাক্সেলারেটেড রেটে এগুলিতে আমরা কাজ করি এবং আমরা এই ইস্যুগুলিকে আমরা অ্যাড্রেস করি। আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্সে আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। এই যে আমাদের এই যে কাস্টমস ক্লিয়ারেন্স, মনে করেন আমরা সেখানে সিঙ্গেল উইন্ডো করছি, আমরা সেরকম ওয়ান স্টপ এই যে ইনভেস্টমেন্টের জায়গায় এক জায়গায় আসে সব ক্লিয়ার হবে। আমরা লাইসেন্সিং টাইম কমাই নিয়ে আসছি এবং সিগনিফিকেন্টলি কমিয়ে আসছে। আমরা ডিজিটাইজেশনে যাচ্ছি যেন করাপশন কম হয়। আমাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু করাপশন তো বন্ধ হয়নি। তাইলে এগুলি তো আপনারা জানেন। তো এই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর মানবসম্পদের কথা যেটা বলছেন, এটাও কারেক্ট। আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি আপনার ভুটানের চেয়ে কম। আমরা সেই জন্য আমরা শিক্ষা সংস্কার করছি।